সংসদে উপস্থিত থাকার সুযোগ থাকলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না এমন সীমাবদ্ধতা নিয়েই দায়িত্ব পালন করবেন টেকনোক্র্যাট মন্ত্রীরা। নবগঠিত 50 সদস্যের মন্ত্রিসভায় 2 জন টেকনোক্র্যাট মন্ত্রী ও 1 জন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকারের ঘোষণায় বলা হয়েছে, টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী করা হয়েছে সাবেক ফুটবলার আমিনুল হককে। তারা কেউ নির্বাচিত সংসদ সদস্য নন, পেশাগত দক্ষতার ভিত্তিতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী মোট মন্ত্রীর সর্বোচ্চ 1/10 সংসদ সদস্য হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকেই নেওয়া যায়। এটাই টেকনোক্র্যাট কোটার ভিত্তি। আর 73 অনুচ্ছেদে বলা হয়েছে, তারা সংসদের বক্তব্য দিতে ও কার্যক্রমে অংশ নিতে পারবেন, তবে ভোট দিতে পারবেন না। ফলে নীতি নির্ধারণে অংশ নিলেও আইন পাস বা সিদ্ধান্ত গ্রহণে চূড়ান্ত ভোটে তাদের সরাসরি ভূমিকা থাকে না। সংসদীয় এখতিয়ারেই এটি টেকনোক্র্যাট মন্ত্রীদের প্রধান সীমাবদ্ধতা। সানজিদা লাবনী, টাইমস টুডে।